শিল্প কারখানা, দোকানপাট ও আবাসিক খাতের অনেক এলাকায় গ্যাসের সরবরাহ নেমেছে শূন্যের কোটায়। আবার কোনো কোনো এলাকায় সরবরাহ থাকলেও গ্যাসের চাপ বেশ কম। শীতকাল এলেই দেশে গ্যাসের সংকট তৈরি হয়, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। দেশে গ্যাস উৎপাদন হ্রাস, ডলার সংকটে এলএনজি আমদানি না হওয়ার পাশাপাশি চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমানে দেশে গ্যাসের সংকট প্রকট আকার ধারণ করেছে। গ্যাস সংকট নিয়ে চলমান ভোগান্তির মধ্যেই রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ হয়ে গেল একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের রিগ্যাসিফিকেশন ইউনিট বা টার্মিনাল। একটি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় গ্যাসের সংকট আরও বেড়েছে। 1 জানুয়ারি বন্ধ হয় টার্মিনালটির কার্যক্রম। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, দুটি টার্মিনালের একটি শিডিউল রক্ষণাবেক্ষণের জন্য 4 দিন বন্ধ রাখা হচ্ছে। এতে এলএনজি সরবরাহ কমে যাবে, স্বাভাবিকভাবেই গ্যাসের সংকট কিছুটা বাড়বে। পরিকল্পনা অনুসারে দেশে গ্যাসের উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে কাজ চলছে। জানা গেছে, ঢাকার উত্তর অংশ সহ আশুলিয়া, সাভার, জয়দেবপুর, শফিপুর, কাশিমপুর, কোনাবাড়ি, টাঙ্গাইল, এলেঙ্গা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও এর আশপাশে গ্যাস সংকট তীব্র হয়ে উঠেছে। হঠাৎ এসব অঞ্চলের পোশাক কারখানাগুলোয় গ্যাসের চাপ প্রতি বর্গ ইঞ্চিতে 2 থেকে 3 পাউন্ডে নেমে এসেছে। এছাড়া আবাসিকেও গ্যাস সংকট তীব্র হচ্ছে। পাইপলাইনে গ্যাস সরবরাহ না পেয়ে আবাসিক গ্রাহকরা পড়েছে বেশ ভোগান্তিতে। সামর্থ্যবান অনেকেই বিকল্প হিসেবে এলপি গ্যাস ব্যবহার করছেন, এতে জীবনযাপনের ব্যয় বাড়ছে। বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম কালবেলাকে বলেন, গ্যাস সংকট পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, গোটা নারায়ণগঞ্জে গ্যাস নেই। এ বিষয়ে পেট্রোবাংলা সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা জানান, গ্যাস সংকটের কারণে জ্বালানি তেল দিয়ে কারখানা চালাতে হচ্ছে, যা অত্যন্ত ব্যয়বহুল। এছাড়া অনেক কারখানা মালিকের বিপুল পরিমাণ ডিজেল কেনার সামর্থ্য নেই। সংশ্লিষ্টদের মতে, সাধারণত জেনারেটর বা বয়লার চালানোর জন্য পোশাক কারখানাগুলোয় 15 PSI চাপের গ্যাস প্রয়োজন, কিন্তু সে পরিমাণ চাপের গ্যাস মিলছে না, ফলে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। তারেক আহমেদ, কালবেলা।